ফুটবল বিশ্বকাপ, যাকে বলা হয় এই গ্রহের সবচেয়ে বড় ক্রীড়া আসর। কিন্তু এবারের 2026 বিশ্বকাপ যখন উত্তর আমেরিকার মাটিতে বসেছে, চারিদিকে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা। হাজার হাজার টিকিট অবিকৃত পড়ে আছে, এমনকি সপ্তাহখানেক আগেও মূল দামের চেয়ে টিকিট কম মূল্যে পুনর্বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে নেই কোনো চেনা ভিড়, হোটেলগুলোর ব্যবসা মন্দা, আর ফিফাকে বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে তাদের অগ্রিম বুক করা হোটেল রুম। যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে কিছুদিন আগেও দুনিয়া তোলপাড় হলো, 2026 বিশ্বকাপ যেন তার ধারের কাছেও নেই। কেন ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আজ এতটা ফ্যাকাশে আর উদাসীনতার শিকার? আমেরিকার মানুষের এই উদাসীনতা হয়তো খুব একটা অবাক করার মতো বিষয় নয়, কারণ ফুটবল সেখানে কখনোই মূলধারার জনপ্রিয় খেলা ছিল না। তার উপর রয়েছে টিকিটের গলাকাটা দাম আর ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক ধরনের প্রচ্ছন্ন বৈশ্বিক বর্জন। কিন্তু অবাক করার বিষয় হলো বিশ্বজুড়ে বাকি ফুটবল প্রেমীদের এই স্তিমিত দশা। 4 বছর পর পর যে উন্মাদনায় গোটা পৃথিবী বুঁদ হয়ে থাকতো, সে আবেদনটা আজ কোথায় যেন হারিয়ে গেছে। এর একটা বড় কারণ হলো ক্লাব ফুটবলের একচেটিয়া দাপট। বিশ্বায়ন গত 2 দশকে ফুটবলকে পুরোপুরি বদলে দিয়েছে। বিপুল অর্থ আর কর্পোরেট স্পন্সরের জোরে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল বা পিএসজির মতো ক্লাবগুলো সারা বছর বিশ্বের সেরা তারকাদের নিয়ে জাদুকরী খেলা উপহার দিচ্ছে। ভক্তরা সারা বছর এত হাই ভোল্টেজ ম্যাচ দেখেছে যে জাতীয় দলের হয়ে বছরে অল্প কয়েকটা ম্যাচ খেলা তারকাদের এই টুর্নামেন্টকে এখন অনেকের কাছেই কিছুটা কৃত্রিম আর ফ্যাকাশে মনে হচ্ছে। তবে আসল ধাক্কাটা লেগেছে খোদ বিশ্ব রাজনীতির ভেতরের সমীকরণে। আমরা ভেবেছিলাম বর্তমান দুনিয়ায় উগ্র জাতীয়তাবাদের যে জোয়ার চলছে, তার একটা বড় প্রতিফলন হয়তো দেখা যাবে জাতীয় দলের এই ফুটবল যুদ্ধে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বর্তমানের এই জনতুষ্টিবাদী রাজনীতি আসলে এক সংকীর্ণ আঞ্চলিকতাবাদে রূপ নিয়েছে। উদাহরণ হিসেবে ফ্রান্সের কথাই ধরুন। ফরাসি দলের প্রাণ ভোমরা কিলিয়ান এমবাপ্পে যখন কট্টর ডানপন্থী মারিন লোপেনের দলের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, তখন সেই দলের নেতারা এমবাপ্পেকে বিশ্বাসঘাতক অনুপ্রবেশকারী বলে গালি দিতেও ছাড়লেন না। কট্টর ডানপন্থীদের যে জাতিগত বিশুদ্ধতার কল্পনা, তার সাথে অভিবাসী বা প্রবাসী বংশোদ্ভূতদের নিয়ে গড়া এই জাতীয় দলগুলো আর খাপ খাচ্ছে না। ফলে যে জাতীয় দল এক সময় দেশপ্রেম আর গর্বের প্রতীক ছিল, রাজনীতির নোংরা খেলায় তা এখন অনেকের কাছে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ফিফার নিজস্ব কিছু বিতর্ক আর 2015 সালে সেই কুখ্যাত দুর্নীতি কেলেঙ্কারি। রাশিয়া, কাতার আর এখন আমেরিকার মতো ভূ রাজনৈতিক পরাশক্তিদের হাতে বিশ্বকাপের ভেন্যু তুলে দেওয়াও সাধারণ ফুটবল প্রেমীদের বড় একটা অংশকে কিছুটা নিরাশ করেছে। দিন শেষের এই জটিল রাজনৈতিক মারপ্যাচ আর উগ্র জাতীয়তাবাদের চেয়ে সাধারণ মানুষ আর্সেনাল বা বার্সেলোনার মতো ক্লাবের পক্ষে গলা ফাটানোই বেশি নিরাপদ মনে করছে, কারণ এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ক্ষত বা জটিল অর্থ লুকিয়ে নেই। বিশ্বকাপের এই চেনা জৌলুস হারিয়ে যাওয়া কি শুধুই ক্লাব ফুটবলের অতি ব্যস্ততার ফল, নাকি বৈশ্বিক রাজনীতির চরম বিভাজনের খেসারত?